আমার আগের দিনে শিলিগুড়ি ট্রেন জার্নি যে ব্লগটা ছিল সেটা অনেকেই দেখে নিয়েছে। তো আমরা সেদিনকে এসেছিলাম 4:30টার সময় স্টেডিয়ামে, কিন্তু যেহেতু আমাদের রুমের ব্যবস্থা হয়নি তাই জন্য আমাদের 8টা অবধি স্টেডিয়ামে থাকতে হয়েছিল, যে স্টেডিয়ামে আমাদের খেলা ছিল আর কি। তো এই স্টেডিয়ামেই প্রায় ছিলাম, তারপর টুকটাক খিদেও পাচ্ছিল কিন্তু কি করব কিছু খুঁজে পাচ্ছি না, তাই একেবারে দুপুরবেলা খেয়ে দিয়ে একবারে রুমে গেছিলাম। তো আমাদের খেতে দিয়েছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ ছিল, সাথে ডাল ছিল, আর ছিল মিক্স একটা তরকারি আলু পটল কুমড়ো দিয়ে, আর সাথে ছিল ডিমের কারি। যেটা খেয়ে আমরা চলে এলাম রুমের দিকে, কারণ রুমে যেতে হয়েছিল আমাদের খুব একটা বাজে জায়গায় দিয়েছিল, কারণ যেতে আসতেই আমাদের প্রায় এক একজনের 20-40 টাকা করে যাচ্ছিলো। তো এসে ভালো করে ঘুমিয়েছিলাম, সারা রাত ঘুম হয়নি, দিয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে রাতে আমরা বেরোবো বলেছিলাম বলে তাই জন্য আমরা রেডি হয়ে নিয়েছিলাম সবাই মিলে। তো আমি একটুখানি হালকা করে একটু রেডি হয়ে নিলাম, আর এই দুই মহিলা তখন রেডি হচ্ছে আর কি। তো তার কারণ হচ্ছে আমাদের কাল থেকে স্টেডিয়ামে থাকতে হবে, আর ঘোরা হবে না। তো এই হচ্ছে আমার আউটফিট, কেমন লাগছে বলো। তো তারপরে আমরা টোটো করে চলে গেলাম হংকং মার্কেট, শিলিগুড়ি হংকং মার্কেট কে না চেনে। তো এইখানে এসে আমি যা বুঝলাম এর থেকে আমাদের কলকাতার নিউ মার্কেট অনেক ভালো। অ্যাকচুয়ালি সেমই প্রোডাক্ট, বাট আমার মনে হলো সব কিছুতে 50-100 টাকা একটু বেশিই নিচ্ছে এরা, আর সব কিছু ফিক্সড, কিচ্ছু কমাচ্ছে না। আর এই একটা দোকান যেখানে খুব ভালো লাগলো, কারণ পিন্টারেস্টে একটু ইনস্টাগ্রাম ওয়াইজ ট্রেন্ডিং সব টপ ছিল, যেখানে ফিক্সড 350 টপ ছিল, যেগুলো একটুও কমায়নি। তো এই জন্য আমি প্রথম যে মার্কেটে এত আমি শপিং করি, কিন্তু আমি এই প্রথম যে এমন একটা মার্কেটে গেছি যেখান থেকে আমি কিচ্ছু কিনিনি, মানে শুধু ঘুরেই গেছি আর ঘুরেই গেছি, আর টোটো ভাড়া দিয়ে গেছি, টোটো ভাড়াতেই পুরো ফকির হয়ে গেলাম বলতে গেলে। তারপরে ওখানকারই একটা লোকাল লোক বললো যে এরকম একটা মার্কেট আছে মহাবিস্তান বলে, তো সেইখানে চলে যাও। তো এসে যা বুঝলাম যে কাটোয়া ছোট লাইন পার যেরকম সেরকমই, বাট এটা অনেকটা এরিয়া জুড়ে হকার্স লেন নাম। আর প্রায় আমরা হংকং মার্কেট, বিধান মার্কেট আর এই মহাবিস্তান মার্কেট, 3টে মার্কেটই যা ঘুরলাম, যা ঘুরে বুঝলাম সবই মোটামুটি একই, কিন্তু কোনো প্রাইস রেঞ্জ কম নয় বরং বেশি। তাহলে আমার দোকান থেকে নেওয়াটাই ভালো, আমি এখান থেকে কেনই বা নেবো আমার প্রোডাক্টের কোয়ালিটি কম্প্রোমাইজ করে, তাই আমি কিছুই নিইনি সেইভাবে। তো এইভাবে ঘুরতে ঘুরতে চরম খিদে পেয়ে গেছিলো, তাই স্টেডিয়ামের একদম বাইরে একটা স্টল ছিল, ভাবলাম খেতে তো ভালোই হবে নিশ্চয়ই। তো নিল 8টা 50 টাকা, একদমই ভালো ছিল না। আর এই চাউমিনটা আমার দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে, পুরো তেল তেল গন্ধ, সর্ষের তেলে পুরো গন্ধ লাগছিলো, একদম ভালো না। খেয়েছিলাম, আর এই ভাত ডালই ভালো। তো রাত্রিবেলা গিয়ে আমাদের খেতে দিয়েছিল ভাত ডাল, আর সাথে ছিল আলু ভাজা, আর ছিল আমাদের সয়াবিন আলুর তরকারি। সত্যি বলতে খাবার একদম ভালো ছিল, আমাদের তো ভালোই লেগেছিলো খাবার, আর সাথে ছিল আলুর দম। এই খেয়ে নিয়েছিলাম, তার কারণ আমাদের তো বসার জায়গা ছিল না, সব বেঞ্চ পাতা ছিল, ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই খেতে হচ্ছিলো। তো ওই খেয়ে নিয়ে আমরা আবার চলে এলাম রুমের জন্য, কারণ সারা রাত ঘুম হয়নি, ভোর থেকে আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, দুপুরবেলা একটু ঘুম